এবারে অর্থ পাচার প্রসঙ্গ। অর্থ পাচার রোধে সরকারি সংস্থাগুলোর সদিচ্ছা, সমন্বয় ও অভিজ্ঞতার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এদিকে 10 থেকে 12টি কোম্পানির অর্থ পাচারের তথ্য ইতিমধ্যে তাদের হাতে রয়েছে বলে দাবি জাতীয় রাজস্ব বোর্ডের। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আহমেদ রাবি তানিম। অর্থনীতিবিদরা বলছেন, দেশের অর্থনীতি এখন কর্পোরেট হাঙ্গরদের ক্ষুধার শিকার। অর্থ পাচার করে দেশের অর্থনীতির ক্ষতি করছে কিছু শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান। একসাথে ব্যাগ জুতো ভাবা যায় না। জুতার এই মন কাড়া বিজ্ঞাপন দেশীয় ব্র্যান্ড ক্রিসেন্ট লেদার ও ফুটওয়্যারের। ক্রিসেন্ট বলতে বোঝায় বাঁকা চাঁদ বা অর্ধচন্দ্র। নামের মতোই কাজ করেছে এই কোম্পানি। সত্যি সত্যি অর্ধচন্দ্র দিয়েছে ব্যাংকিং খাতকে, হাতিয়ে নিয়েছে জনতা ব্যাংকের ৩.৫ কোটি টাকা। ব্যাংকের এই ডিউ ডিলিজেন্সটা করা উচিত ছিল যে এটার কনফার্মেশনটা সবগুলা ব্যাংকের লোকেরা যদি জড়িত না থাকে তাহলে তো এলসি এক্সপোর্ট এলসি যাইতে পারে না। সরকার মালিকানার দিন যেগুলো এরা মনে করে যে বাংলাদেশ ব্যাংক আর ওরা সমান, আসলে তো তা না। বাংলাদেশ ব্যাংক এই যে রেগুলেটর এবং এরা এখন লিমিটেড কোম্পানি, এই জিনিসটাই তাদেরকে বোঝানো যাচ্ছে না। শুধু ব্যাংকের টাকা হাতানো নয়, এর মধ্যে পাচার হয়ে গেছে প্রায় ১,০০০ কোটি টাকা। এনবিআর এর বিভিন্ন অনুসন্ধানে উঠে এসেছে ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস ৪২২ কোটি ৪৬ লাখ, রিমেক্স ফুটওয়্যার ৪৮১ কোটি ২৬ লাখ এবং ক্রিসেন্ট টেনারি ১৫ কোটি ৮৪ লাখ টাকা বিদেশে পাচার করেছে বলে প্রমাণ পাওয়া গেছে। ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদেরকে গ্রেফতার করা গেলেও তার ছোট ভাই এবং রিমেক্স ফুটওয়্যার ও জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ এখনো লাপাত্তা। ক্রিসেন্ট টেনারি এবং এটার সাথে সংশ্লিষ্ট আরও কয়েকটা প্রতিষ্ঠান এর স্বত্বাধিকারী যিনি আছেন চেয়ারম্যান, ওনাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সেই মামলাটি সম্পর্কে আমি ব্রিফিংকালে এই কথাটি ক্ষোভের সাথে বলেছিলাম যে যারা দেশ থেকে, আমাদের দেশ থেকে বাইরে টাকা পাচার করে দিচ্ছে, তারা কি অসুবিধায়, দেশের কি সমস্যার কারণে পাচার করছে। দেশে এখন ইনভেস্টমেন্টের খুব ভালো সুযোগ আছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির প্রতিবেদন বলছে, বাংলাদেশ থেকে শতকরা ৮০% অর্থ পাচার হচ্ছে আমদানি রপ্তানির সময়। আমদানির সময় পণ্যমূল্য বেশি আর রপ্তানির সময় কম দেখিয়ে হচ্ছে এই অপকর্ম। বাংলাদেশ ব্যাংকের পক্ষে এতগুলো জিনিস শেষে করা ডিফিকাল্ট হবে। এজেন্সিগুলোর দুর্বলতা, যেটা বলে দুদকের বলেন সিআইডি, ওই ফাইন্যান্সিয়াল ক্রাইমের ব্যাপারে কিন্তু তাদের একেবারে দক্ষতা যে আছে তা না, ডিফিকাল্ট। কিন্তু এগুলি করার জন্য স্পেশাল এজেন্সি ফাইন্যান্সিয়াল ক্রাইম, ফাইন্যান্সিয়াল ক্রাইমের জন্য বিশেষ করে সিরিয়াস ফাইন্যান্সিয়াল ক্রাইম আমি বলছি। আহমেদ রাবি তানিম, এটিএন নিউজ, ঢাকা।